সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে তো হাজব্যান্ড বাড়ি ফিরছে ঠাকুর বাড়ি থেকে। এখন 7টা বাজে, আর 10-15 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে যাবে। আজকেরও সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ডের রাত্রে ভাত খাওয়া হয়নি। আজকে ঢ্যাঁড়স ভাজা করছি, ডাল করছি, আলু সেদ্ধ দিয়েছি, পটল ভাজা করেছি, আর একটু ঝিঙ্গা পোস্ত করব। কে এসেছে রানী? চলে চলে এপাশে চলে এপাশে চলে। কে এসেছে রানী? আচ্ছা ঠিক আছে বলছি, তোমাকে দুদিন পরে দেখেছে না? রানী চলে এসো। ও দুদিন সকাল থেকে উঠে এইখানে বসে থাকতো সারা দিন। ও ভাবতো যে কোথায় গেল। বিকেলবেলা সারা বিকেল এইখানে বসে থাকতো। কে এসেছে রানী? কে এসেছি? কে এসেছি? দুদিন পরে তোমাকে দেখলো। কে এসেছে? ও বাবা। রানী পা ধুইতে চলে গেল কলতলায়। ও রাস্তায় গেলে এসেই পা ধুতে চলে যাবে। পা ধুয়েছো রানী? বাবা কে এসেছে? হ্যাঁ, আজকে গাছে লেবু তুলতে এসেছি, শরবত বানাবো। এটা আমার বাড়ির পেছনেও প্রচুর গাছ। আতা গাছ, লেবু গাছ, কলা গাছ, জামরুল গাছ, লঙ্কা গাছ। এটা আমার গন্ধরাজ লেবুর গাছ, প্রচুর লেবু হয়েছে। এই একটা লেবু গাছ, এখানে একটা লেবু গাছ। এই লেবুটাও পেকে গেছে, এটা থাক কয়েকদিন পরে তুলবো। এটা 12 ফুটের পেয়ারা, যে সব হয়েছে ছোট ছোট, বেশ বড় হয় পেয়ারাগুলো। একটা আতা গাছ, আতা হয়েছে, এই যে এখানে একটা হয়েছে। এই যে লেবুগুলো সব পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে, পেকে পড়েও গেছে নিচে, এই যে মাটিতেও পড়ে গেছে। প্রচুর হয়েছে, এটা গন্ধরাজ লেবুর গাছ। কত বড় বড়, একদম পেকে গেছে, হলুদ হবে। এই যে গাছ থেকে লেবু তুলে এনেছি, একদম পাকা পাকা লেবু। শরবত বানাচ্ছি, একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি, আমি আর সীমা খাবো। দুটো গাছে প্রচুর লেবু হয়েছে। কি রস দেখ। রানীকে দেখাই, তোমাকে সীমা পিপি শরবত দেয়নি? ও বাবা, মুখটা ঘুরিয়ে নিচ্ছে তো রানী। এই সীমা, রানীকে বিস্কুট দে। আয় শরবত খাবি, আয় আয় নে শরবত খা। বল তোমরা খেয়ে আমাকে শুধু বাটিটা দেখাচ্ছ। নে শরবত খা রানী, আয়। সীমা পিপি বদমাস। রানা, রানী বাবা, এই রানীকে বিস্কুট দে। সীমা পিপি বদমাস না? তার এক্সপ্রেশনগুলো দেখ, সে বুঝতে পেরেছে যে আমাকে বিস্কুট দিচ্ছে। ওই সামনে দে, আসো খাও, খেয়ে নাও, খাও। যেহেতু আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সীমা আর আমি খাবো বলে যে টিফিনে ভাত বেড়ে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা নিয়েছি, পটল ভাজা নিয়েছি, ডাল সেদ্ধ, আর এই যে ঘি। অনেক দিন পরে সকালে টিফিনে ভাত খাবো। সকালে তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার আর ঝামেলা নেই। তাই আজকের একটা নতুন কথা জুড়েছি, এটা আমার নাতনির জন্য বানাবো। যেটা জুড়েছিলাম সেটা হয়ে গেছে। আমাদের রানী খুব সুন্দর জল খাচ্ছে।